ভোটের পরেও বহরমপুরে বোমাবাজি, ভাঙচুর করা হলো বাইক, গোয়ালজান মোড়ের কাছে ছোড়া হলো পর বোমা এবং এই বোমাবাজির ঘটনা এলাকায় চাঞ্চল্য। ভোটের পরেও বহরমপুরে বোমাবাজি, বাইক ভাঙচুর করা হয়, গোয়ালজান মোড়ের কাছে পর বোমা ছোড়ায় চাঞ্চল্য। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। রাজীব, কারাই বোমা ছুড়ল? সোমেন, গতকাল রাতে গোয়ালজান এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে এবং সেখানে ভাঙচুরও করা হয় এবং এই ঘটনায় স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর এই আক্রমণ চালিয়েছে এবং স্থানীয় একটা ইস্যুকে নিয়ে বেশ কিছুদিন ধরে দুই অঞ্চলের মধ্যে একটা গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরেই এই আক্রমণ বলে তারা অভিযোগ করেন এবং ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে জওয়ান সেখানে টহলও চলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্থানীয় একটা ইস্যুকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা ছিল, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই এই আক্রমণ চালানো হয় বলে তৃণমূল কর্মীরা কিন্তু অভিযোগ করছেন এবং তারা সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে এই অভিযোগের আঙুল তারা তুলেছেন। ধন্যবাদ রাজীব। বিজেপি পরাজিত হয়েছে। বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘরছাড়া আছে, তার নাম দিলীপ ঘোষ। তাকে ঘরছাড়া করেছে বিজেপির নেতারাই, মেদিনীপুর থেকে ঘরছাড়া করে দিয়েছে। আর বাকিটা হচ্ছে হেরে গেছে, ছুতো তৈরির নাটক চলছে। বিজেপি নাকি একটা প্রতিনিধি দল পাঠাবে, তার নেতৃত্বে বিপ্লব দেব, তিনি হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরে আমরা যখন ত্রিপুরায় প্রচারে গেছি, তৃণমূলের উপর সমস্ত রকম সন্ত্রাস, মারামারি, আমাদের সুদীপ রাহার মাথা ফেটেছে। মাঝরাতে দক্ষিণী সিনেমায় দেখা যায় থানার ভেতরে ঢুকে থানা ভাঙচুর করে ছিনতাই করে নিচ্ছে গুন্ডারা আমাদেরকে। সায়নী ঘোষকে অপহরণ করতে গেছিল। ফলে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব, তাকে নাকি এখানে নাটক করতে পাঠাচ্ছে। বৃষ্টি বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় 1200 পর্যটক। এদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নামায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। দু জায়গার ছবি আপনারা দেখছেন। একদিকে লাচুংয়ে আটকে রয়েছেন প্রায় 1200 পর্যটক, অন্যদিকে প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। রাজা, যে সমস্ত পর্যটক আটকে রয়েছেন তাদের উদ্ধারের জন্য কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, সিকিম সূত্রে, প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 1000 খানেক পর্যটক সেখানে আটকে রয়েছিল এবং তার মধ্যে 6 জন বিদেশি পর্যটক ছিল। এটা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা সিকিম সরকার থেকে। এদেরকে কিন্তু উত্তর সিকিম থেকে কিন্তু গতকালই এদেরকে উদ্ধার করেছে সিকিম সরকার এবং গ্যাংটকের কোনো একটি জায়গায় তাদেরকে রাখা হয়েছে। কিন্তু আজকে যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলেই কিন্তু নির্দিষ্ট জায়গায় এদেরকে হেলিপ্যাডে কিন্তু হেলিকপ্টার এদেরকে পাঠানো হবে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখছি সোমেন, যে এর কিন্তু সিকিমে বৃষ্টি হয়েছে এবং জলস্থিতি কিন্তু তার বাড়তে শুরু করেছে, এটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়ক, কালকে আমরা যেটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ফের ধস নেমেছে। সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে অলরেডি জেসিবি নিয়ে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে এবং পাশাপাশি কালিম্পংয়েও কিন্তু ধসের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখনো বিপর্যয় কাটেনি, কারণ রাতে কিন্তু ভারী বৃষ্টি সিকিমে হয়েছে। সেই কারণে কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু ধস নামার খবর পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে তোমাকে জানিয়েছিলাম, আজকেও কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। অল্টারনেট একটি রাস্তা সরকার তৈরি করে, সেটা হচ্ছে তোমার বাগরাকোট হয়ে লাভা হয়ে একটি বিকল্প রাস্তা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। সেখান থেকে কিন্তু আপাতত গাড়ি চলাচল করছে বলে সূত্রের মাত্র খবর। ধন্যবাদ রাজা।